विश्वधर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণ কলকাতায় বলরামের বাড়িতে রয়েছেন। দুপুর 1টার দিকে হবে হয়তো। ওই দিন শনিবার ছিল 7ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 25শে চৈত্র। তো দুপুরে হয়তো প্রসাদ পেয়েছেন, বলরামের অন্ন খুব শুদ্ধ বলতেন, জগন্নাথের ভোগ হয় নিত্য। তো ওখানে বসছেন বৈঠকখানা ঘরে, শ্রীরামকৃষ্ণ বসছেন, অন্যরা রয়েছে যারা যুবক ভক্ত, যেমন নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার, এনারা সব রয়েছেন। তো সবাই মোটামুটি ভগবান লাভের জন্য, ঈশ্বর লাভের জন্য তো সাধন ভজন করছে, ভগবত প্রসঙ্গ হচ্ছে, তো সাধন সম্পর্কে কথা হচ্ছিল। এসব কথা হতে হতে তো সাধনার একটা বিষয় হচ্ছে খাওয়া, আহার, এটাও একটা। তো এই সব বিষয় যখন হচ্ছে, তখন নরেন্দ্র বলছেন, যুবক ভক্তদের নিয়ে কথা হচ্ছে, নরেন্দ্র বলছেন যে ভবনাথ রয়েছে, ভবনাথকে দেখিয়ে বলছে এ পান মাছ ত্যাগ করেছে, মানে মাছ পান এসব খায় না, সাধন ভজন করছে, ভগবান এসব ত্যাগ করে দিয়েছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক দেখিয়ে দিচ্ছেন যে কী করতে হবে। বলছে সে কি রে, সবার দিকে উদ্দেশ্য করে বলছেন, ভবনাথের দিকে তাকিয়ে বলছে পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্জনী ত্যাগ হচ্ছে আসল ত্যাগ। পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই, এসব শুধু ত্যাগ করলে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই দরকার, সে ত্যাগই ত্যাগ। শ্রীরামকৃষ্ণ বলছেন আসল ত্যাগ হচ্ছে কামিনী কাঞ্চন ত্যাগ। এখন আপনারা বলতে পারেন আমরা তো গৃহস্থ ভক্ত, গৃহে রয়েছি, তো আমরা কিভাবে যেটার মধ্যে রয়েছে ওটা ত্যাগ করব? যে অর্থ উপার্জন করতে হয়, স্ত্রী পুত্র সন্তান রয়েছে, শ্রীরামকৃষ্ণ তাদের সম্পর্কেও বলছি যে আমরা কি করব। বলছে গৃহীরা সাধন করে, নির্জনে সাধন করার পরে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে, বাইরে ত্যাগ নয়, মনে ত্যাগ করবে। আর সন্ন্যাসীরা বাইরে ত্যাগ মনে ত্যাগ দুই করবে। কারণ দু ধরনের ভক্ত এখানে রয়েছে, কথা বলছিল তখন। বলছে গৃহীরা, গৃহী ভক্তরা কী করবে, বলছে ভক্তি লাভ করবে, তারপর মনে ত্যাগ করবে। এখন মনে ত্যাগটা কীরকম জিনিস শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় বলেছেন, আমরা এখানে একটু দিচ্ছি, এনে উদাহরণ দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন মনে ত্যাগ কী জিনিস বোঝানোর জন্য বলছেন যে বড় মানুষের বাড়ির দাসী দেখেছ, বলছে ওরা ওখানে ওই বড় লোকের ঘরে খুব কাজ করে, নিজের মতো আপনভাবে সব কাজ করে, কিন্তু বাড়ি হচ্ছে হয়তো কলকাতায় নয়, বাইরে অন্য জায়গায় গ্রামে রয়েছে, তো ওখানে বাড়ি, এখানে কাজ করছে নিজের আপনভাবে, কিন্তু মন ওখানে পড়ে রয়েছে। যেরকম উদাহরণ দিচ্ছে, বলছে তোমরা হচ্ছে এরকম মনে ত্যাগ করবে। বলছে এটা হচ্ছে কর্মক্ষেত্র, যে স্ত্রী পুত্র সন্তান, বলছে এদের প্রতি একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এই কর্তব্যবোধে করবে, কিন্তু জানবে একমাত্র ঈশ্বরই আপন, ঈশ্বরে মন রাখবে। আরও উদাহরণ অন্য জায়গায় দিয়েছে, বলছে কচ্ছপের উদাহরণ দিয়েছে শ্রীরামকৃষ্ণ। কচ্ছপ যখন জলে থাকে, ডিমগুলো যখন পাড়ে থাকে, মন যখন পাড়েই থাকে। তারপর দাঁতের ব্যথার উদাহরণ দিয়েছে, আমরা দাঁতের ব্যথা হলে কি করি, বলছে সব কাজ করছি, কারণ কাজ ছাড়ার তো জো নেই, কাজ করতেই হবে, কিন্তু মন এই যে দাঁত ব্যথা করছে একটু একটু, এরকম মন এখানে রয়েছে। এইসব উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছে। এখন বলছেন এই যে দাঁত ব্যথার মতো ভগবানের মন থাকতে বলছে, তো এটা কিভাবে হবে, আমি তো এরকম দাঁত ব্যথার মতো বা অন্যের বাড়িতে কাজ করছি, এরকম তো মন আমাদের থাকছে না। শ্রীরামকৃষ্ণ ওখানে একটু বলেছে, বলছে কী করতে হবে, বলছে কীরকম জানো, তাও উদাহরণ আপনাদের জানা আছে। বলছে কাঁঠাল ভাঙতে হলে না, আগে হাতে তেল মেখে নিতে হয়,
আর তখন ওই যে আঠাটা লাগে না। তো বলছে সেরকম আগে ভক্তি লাভ করতে হবে, ভক্তি নিয়ে যখন সংসারে থাকা হবে তখন কিন্তু আর আমরা সংসারী হব না, সংসারে থেকে অসাংসারিক বলছেন। এরকম উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। আরও বলছে, তারপরে বলছে পাকাল কি জানেন আপনারা সব যারা ভক্ত, বলছে পাকাল মাছের মতো থাকবে, পাকালের মধ্যে থাকবে কিন্তু গায়ে পাক লাগবে না। বলছে কি আরও কি, বলছে পানকৌড়ির মতো থাকবে, বলছে জলের মধ্যে ডুব দেয় পানকৌড়ি, একটু করে পাখা ঝাড়া দিল তো জল নেই একটু। এরকম পদ্মপাতার মতো থাকবে, পদ্মপাতা জলের মধ্যে রয়েছে কিন্তু জল লেপটে যাচ্ছে না। এরকম সব উদাহরণ দিয়েছে। তাহলে হয়ে গেল আমাদের কি করতে হবে, বলছে ত্যাগ। এইরকম এই দুটা জিনিস ত্যাগ করতে হবে, কারোর জন্য ছাড় নেই। কিন্তু বলছে সংসারীরা কীভাবে ত্যাগ করবে? সংসারী মানে হচ্ছে গৃহস্থ ভক্তেরা। সংসারী শব্দটা ভুল, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এখানে যারা আসে কেউ সংসারী নয়। তো বলছে গৃহস্থ ভক্তরা, গৃহস্থ ভক্তরা বলছে মনে ত্যাগ করবে, আর সন্ন্যাসীরা মনে মনেতে ত্যাগ করবে অবশ্যই, বাইরেও ত্যাগ করবে। এরকম শ্রীরামকৃষ্ণ তাদের বলেছেন। এখন এই যে বলছেন আসল ত্যাগ হচ্ছে কামিনী কাঞ্চন, আর এই যে পান মাছ ত্যাগ করা ত্যাগ নয়। কাকে বলছিল? ভবনাথকে। এখন ভবনাথের কি অবস্থা দেখি আমরা পরবর্তীতে। ভগবান তো এসব ভবনাথ তো ছেড়ে দিয়েছে, ঠাকুরের খুব ভক্ত। তো শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রের খাতিরেই ওরকম ওকে করি, কিন্তু মন নেই। বলছে নরেন্দ্র মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ। পরবর্তীতে স্বামী বিবেকানন্দকে যেরকম ভালোবাসতেন, যেরকম যত্ন করতেন, শ্রীরামকৃষ্ণ বলছেন আমি তাকে এরকম ভালোবাসি, এরকম যত্ন করি, কিন্তু তার হচ্ছে ভগবানে মন নেই। ওগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু আসল যেটা করার ভগবানে মন নেই। তো পরবর্তীতে এই অবস্থা হয়েছে, এরম যে শ্রীরামকৃষ্ণ মুক্তি করতে বাধ্য হয়েছে পরে। এখন এই যে শ্রীরামকৃষ্ণের কথাগুলো আমরা কি দেখব? যে অনুভব প্রমাণ, তারপরে কি আরেকটা হচ্ছে যুক্তি, এই যেটা যুক্তিপূর্ণ কিনা এসব কথা বলেছে। তারপরে কি শাস্ত্র প্রমাণ, শাস্ত্রতে রয়েছে কিনা। তো একটা অনুভব বলে দিয়েছি, শ্রীরামকৃষ্ণ এরকম চেয়েছিলেন কিন্তু এরকম হয়নি, ওইসব ছাড়লে কী হবে। তো কীরকম আমরা মনে করি যে এরকম খাওয়াটা অনেক সময় হচ্ছে ধর্ম, এরকম বানিয়ে ফেলেছি যে খাওয়াটাই একমাত্র ধর্ম, ওটা করলেই হবে, যে খাওয়াই ধর্ম। এখন প্রথম ওইটা বুঝতে হলে ধর্মটা কী জিনিস একটু দেখি। আপনারা জানেন, হয়তো বাল্য অবস্থায় পড়েছেন, ধর্মটা কোন শব্দ থেকে এসেছে? ধৃ ধাতু থেকে এসছে। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটা এসছে। ধৃ ধাতুর অর্থ কি? হচ্ছে ধারণ করা। ধৃ ধাতু শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, হচ্ছে আমাদের যা ধারণ করে রেখেছে তাই ধর্ম। যে আমাদের কি ধারণ করে রেখেছে, কে ধারণ করে রেখেছে, কি জিনিস দ্বারা আমরা ধৃত আছি। একটা উদাহরণ দিই। আগুন দেখেছেন সবাই, আগুন, অগ্নি। অগ্নির ধর্ম কি? অগ্নিদের ধর্ম হচ্ছে দহন করা, দাহিকা শক্তি। যে দাহিকা দহন করার শক্তি রয়েছে, এটাই হচ্ছে অগ্নির ধর্ম। যদি এই দাহিকা শক্তিটা না থাকে, এই দহন করার শক্তিটা না থাকে, তাহলে এটাকে আমরা আগুন বলি না। ভালো, অগ্নির ধর্ম হচ্ছে দাহিকা শক্তি। অগ্নির স্বভাবই হচ্ছে দাহিকা শক্তি, এটা দহন করবেই, তাপ দেবেই। এখন সেরকম আমাদের স্বভাবটা কি একটু দেখি। আমাদের যে সবাই বলে আমাদের স্বভাব এরকম, আমরা এরকম প্রকৃতির, বাইরের স্বভাব প্রকৃতি, অন্তরের ভিতরের আগুনের ভিতরের যেমন স্বভাব দাহিকা শক্তি, সেরকম আমাদের ভিতরের স্বভাবটা কি? আমাদের ভিতরে যেটা রয়েছে স্বভাব, তা হচ্ছে এক কথাই বলি কি, আমরা আছি এটা সব সময় মনে হচ্ছে, আমরা নেই এটা কখনো মনে হচ্ছে না আমাদের। মানে হচ্ছে আমাদের অস্তিত্ব, আমি আছি, আমি আছি, এই আমাদের যে অস্তিত্ব রয়েছে না, ওটাই আমাদের স্বভাব প্রকৃত। বাইরে যে খাওয়া টাওয়া, এটা আমাদের প্রকৃত স্বভাব নয়। তারপরে কি আরও রয়েছে, যদি ভেঙে বলি আরও কি, এই যে আমরা এখানে ধরলাম অনুভব হচ্ছে, আমরা কথা বলছি, আপনারা শুনছেন, অনুভব করছেন, আমি যে কথা বলছি অনুভব হচ্ছে, এই অনুভূতি এটাই হচ্ছে আমাদের স্বভাব। মানে হচ্ছে জ্ঞান, অনুভব হচ্ছে প্রতিটি শব্দ, প্রতিটি স্পর্শ। এই যে জ্ঞান যদি না থাকে না আমাদের, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমাদের যে বলছে জ্ঞান নেই, চলে গেছে। তাহলে তারপর কি? তারপরে হচ্ছে আমরা সবাই যে বসে আছি বা কাজ করছি, যে কোনো কাজের পিছনে না আমাদের একটা আগ্রহ আছে, ইচ্ছা আছে, আনন্দের সাথে আমরা অনেক সময় ওটা করে থাকি।
তো বলছে প্রতিটা ক্ষেত্রে না আমাদের আনন্দ আছে বলেই আমরা জীবিত আছি, উপনিষদে রয়েছে আমাদের মধ্যে। তাহলে আমাদের স্বভাব কি জানেন? অস্তিত্ব, তারপরে হচ্ছে এই আনন্দ, তারপরে অনুভব, তার মানে হচ্ছে সচ্চিদানন্দ হচ্ছে প্রকৃতি, আমাদের অন্তরের স্বভাব, ভিতরের স্বভাব। আর এটাকে না যদি দ্বৈতভাবে বলা হয়, সহজ ভাষায়, আমাদের ভাষায়, ওটাকে বলা হয় ভগবান। যে আমাদের ভিতরে যে রয়েছে, যে অনুভব হচ্ছে, তিনি আছেন বলে আমরা কথা বলতে পারছি, যে ওইটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বভাব, প্রকৃত অস্তিত্ব। তাহলে এখন আমাদের অন্তরের যে ভাব রয়েছে, যে অন্তর্নিহিত রয়েছে ভিতরে, ওই অন্তরের ভাব, ওটাই হচ্ছে আমাদের স্বভাব। স্বভাব মানে কি বলেছিলাম? ধর্ম, আমাদের ধর্ম। আমাদের ভিতরের যে সত্তা না, ওটাই হচ্ছে আমাদের ধর্ম। বাইরেরগুলো আমাদের ধর্ম নয়। যে সত্তা কখনো পরিবর্তন হয় না। আমরা বাইরেরটা পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমরা কম বয়স থেকে অনুভব করছি আমি আমি আমি, এসব অনুভব হচ্ছে। তাহলে আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে এই যে ভিতরে আমাদের সত্তা রয়েছে, ভগবত সত্তা, ওটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম, ওটাই আমাদের স্বভাব। এখন স্বামীজি বলছেন, এখন স্বামীজির কথাটা বলি। আমরা যে বলেছিলাম যে ভগবানই আমাদের স্বভাব, প্রকৃত স্বভাব, সচ্চিদানন্দ, এই ব্রহ্মই আমাদের স্বভাব। বলছে ধর্ম হচ্ছে, ধর্ম কি? স্বামী বিবেকানন্দ বলছেন যে ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব রয়েছে প্রথম থেকেই, তাই হচ্ছে প্রকাশ। যে ভিতরে যে ব্রহ্ম রয়েছে, ওটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম, স্বামী বিবেকানন্দ বলছেন। এখন আমরা তো খাওয়াকে ধর্ম বানিয়ে ফেলেছি। তা খাওয়া কিসের ধর্ম আসলে? আহারটা, এটা একটু দেখি। আমাদের ক্ষুধা পায়, তৃষ্ণা পায়, আহার করি, কিসের ধর্ম? একদম শাস্ত্রীয় কথা, শাস্ত্রীয়ভাবে, শাস্ত্র থেকে একটু বলছে এটা হচ্ছে প্রাণের ধর্ম। ওইটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণা হচ্ছে প্রাণের ধর্ম। আরেকটু যদি খোলামেলাভাবে বলি, বলছি ওটা শরীরের ধর্ম। খাই, অমুক করি, তৃষ্ণা পাই, এটা হচ্ছে শরীরের ধর্ম। শরীরটা কি জিনিস? শরীর না তিনটা রয়েছে একদম শাস্ত্রীয়ভাবে। একটা হচ্ছে স্থূল শরীর, এই যেটা দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে সূক্ষ্ম শরীর, আরেকটা হচ্ছে কারণ শরীর। স্থূল শরীর কি দিয়ে তৈরি? অন্নময় কোষ দিয়ে তৈরি, খাওয়া টাওয়ায় শরীর তৈরি হয়। তারপরে সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি? বলছে প্রাণময়, তারপরে হচ্ছে মনময়, বিজ্ঞানময়, এই তিনটা কোষ দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি। একদম শাস্ত্রীয় কথা, শ্রীরামকৃষ্ণের কথা বোঝানোর জন্য। আনন্দময় কোষ, এটা দিয়ে না হচ্ছে কারণ শরীর তৈরি। এই হচ্ছে তিনটে কোষ। বলছে আনন্দময় কোষ, তারপরে হচ্ছে অন্নময় কোষ, মানে হচ্ছে যেটাকে ঢেকে রেখেছে। তরবারি কোথায় থাকে? কোষের মধ্যে থাকে, মানে হচ্ছে আবরণ করে রাখে। এটা হচ্ছে আমাদের যে প্রকৃত স্বভাব না, প্রকৃত স্বভাবকে এরম করে ঢেকে রেখেছে, সেটাকেই বলছি কোষ। আর সেটাই হচ্ছে শরীর বোধ। আর সেই যে কোষ ঢাকা জিনিসটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে বাইরের খাবার দিয়ে তৈরি, যেটা ঢাকছে। কিন্তু ওইটা আমাদের প্রকৃত স্বভাব নয়, ওটা প্রকৃত ধর্ম নয়। এখন কোষ তো গেল, আমাদের কি দরকার? ও যে খাওয়াটাও আর কি না, আমরা অমৃত খাবো। এই সাধারণ খাবারের মধ্যে আছে কি? এই খেলাম, এই হজম হয়ে গেল। ঠাকুর বলছে গলার সন্দেশ দিলে মুখে, যেই গলার নিচে দিলে গেলে না, আর কোনো ইয়ে নেই, ওটা নষ্ট হয়ে গেল। সন্দেশ এরকম মেখে, সব মেখে ভালো ভালো খাবার রেখে দাও, দুদিন পরে পচে যাবে, একই কথা। তো বলছে গলার নিচে দিলে চলে গেল। এখন আমরা খাবো অমৃত, প্রকৃত খাবার আমাদের। যে অমৃত কিভাবে পাবো? বলছেন উপনিষদের কথা, বলছেন ন কর্মণা ন প্রজয়া ন ধনেন ত্যাগেনৈক অমৃতত্ব মানুষ। বলছে ধনের দ্বারা, মানে হচ্ছে অর্থ, হচ্ছে কাঞ্চন, কাঞ্চনের দ্বারা পাওয়া যাবে না। প্রজয়া, প্রজয়া মানে হচ্ছে সন্তান উৎপাদন, যে আমাদের আনন্দ, বলছে ওটা দিয়েও পাওয়া যাবে না। বলছে কিসের দ্বারা পাওয়া যাবে? বলছে ত্যাগে, ত্যাগে নেই, ত্যাগের দ্বারাই, ত্যাগ করার দ্বারাই এই অমৃতত্ব, যেটা আমরা খাবো না খুব সুস্বাদু, ওইটা ত্যাগের দ্বারা পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণের কথা বলছি, যে শাস্ত্রে রয়েছে। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? বলছেন কামিনী কাঞ্চন ত্যাগে ত্যাগ, এইটাই ত্যাগ করতে হবে প্রকৃতি যদি আমরা অমৃত পেতে যাই। এই যে বলছে, বললে এখানে শাস্ত্র উপনিষদে বলছে, মহানারায়ণ উপনিষদে রয়েছে, বলছে ন প্রজয়া, মজা হচ্ছে কাম, তারপরে কি ধনে ন,
মানে হচ্ছে কাঞ্চন, এর দ্বারা পাওয়া যাবে না, এটা ত্যাগ করতে হবে, এটা ছাড়লে না প্রকৃত ধর্ম আমরা পাবো, এটা যতক্ষণ আছে প্রকৃত ধর্ম পাবে না। একদম শ্রীরামকৃষ্ণ শাস্ত্রীয় কথা, শাস্ত্রের কথা কি বলছে, বৃহৎ আরণ্যকে রয়েছে উপনিষদে, বলছে পুত্র এসনা, বিত্ত এসনা, লোক এসনা, এই 3 এসনা ত্যাগ করতে হবে গৃহস্থদের। পূর্বেই বলেছি শ্রীরামকৃষ্ণের কথা, এই যে পুত্র এসনা মানে পুত্র পাওয়ার ইচ্ছা, বলছি গৃহস্থ আমরা যে পুত্র চাই, আমরা কীভাবে ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছে পুত্র এরকম ছেড়ে দিতে হবে না, পুত্র আছে, পুত্রতে কিন্তু যে আসক্তি থাকবে না। হ্যাঁ, এটা ভগবানের সন্তান, আমাকে দিয়েছে, আমি এর যত্ন করছি, মানুষ করছি, এরকম হচ্ছে পুত্রের প্রতি আসক্তি থাকা যাবে না। সেরকম অর্থ থাকবে কিন্তু অর্থের প্রতি আসক্তি থাকবে না, এই উপনিষদ বাক্য শ্রীরামকৃষ্ণ বলছেন। এখন শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর একটা উদাহরণ দিই, কথাটা একদম সহজ হয়ে যাবে। বলছে এইসব কেন আমাকে ছাড়তে হবে? বলছে ওসব বাইরের জিনিস ছাড়লেও তো হয়, খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। বলছে ধরুন আপনি হচ্ছেন একটা খুব সুন্দর জমি দেয়া হয়েছে, তো জমিতে আপনি চাষ করবেন। কি চাষ করবেন? যে কোনো বিষয়, ধান চাষ করতে পারেন, গম চাষ করতে পারেন, যে কোনো জিনিস আপনি চাষ করতে পারেন। তো চাষ করার জন্য কি ওখানে হচ্ছে বীজ বুনতে হবে, তারপরে সার দিতে হবে, তারপরে কি জল দিতে হবে, এইসব দিতে হবে। এইসব সব আপনি দিচ্ছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু ওই জমিটাতে না কতগুলো নিচে দিয়ে ছিদ্র রয়েছে, ভোগ বলেছেন শ্রীরামকৃষ্ণ, বা আলটা ভাঙা রয়েছে, ওই জল সব বেরিয়ে যাচ্ছে, সার সব বেরিয়ে যাচ্ছে। তাহলে আপনি যতই দিন না কেন ওই জমিতে ভালো ফসল কখনো হবে না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমরা যে কী দিই, আহার দিই, বিভিন্ন কিছু দিই, ভালো আহার, ভালো অমুক কিছু, একদম শুদ্ধ সত্য ধরুন আহার দিলাম, অমুক দিলাম, আমি একদম সব মাছ অন্য সব ত্যাগ করে দিলাম, সব ভালো ভালো জিনিস দিচ্ছি, কিন্তু ওই যে কাম কাঞ্চন রূপ দুটো যদি গর্ত থাকে না, ওদিক দিয়ে সব বেরিয়ে যাবে, আমি যতই কিছু ভালো দেই না কেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে কাম কাঞ্চন রূপ গর্ত দুটো বন্ধ করতে হবে। আর তুমি জমিতে যা সার বেশি দাও আর কম দাও, জল বেশি দাও আর কম দাও, ওই জল অল্প দিলেও জমা থাকবে, সার অল্প দিলেও জমা থাকবে, সার না দিলেও হবে, ফসল ফলবে। কিন্তু তুমি যদি যত পরিমাণ দিতে থাকো, বেশি পরিমাণ, কিন্তু এসব দিয়ে কিন্তু সব বেরিয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন আসল ত্যাগ হচ্ছে না ওই কামিনী কাঞ্চন ত্যাগ, এই যে পান খাওয়া, মাছ খাওয়া, এগুলো ত্যাগ করে আমি ভাবলাম আমি ধর্ম লাভ করব, আমার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করব, সব ছেড়ে দিলাম, এগুলো ছাড়লে আসল ত্যাগ হলো না। প্রকৃত ত্যাগ হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ ভবনাথের অবস্থা এরকম বলেছেন। এখন আমরা আসি আরেকটু, উপনিষদে রয়েছে, উপনিষদের কথাই হচ্ছে, ভজে আহার শুদ্ধ, সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুব স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। বলছে আহার শুদ্ধ, আহার বুঝতে পেরেছেন তো, খাওয়া যদি শুদ্ধ হয় না, তখন কি হয়, সত্য শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়, আমাদের মন শুদ্ধ হয়। তারপরে কি, এই চিত্ত যখন শুদ্ধ হয় না, আমাদের স্মৃতিটা ধ্রুব হয়, বুদ্ধি ঠিক ঠিক কাজ করে, সূক্ষ্ম বুদ্ধি হয়, ধ্রুব স্মৃতি হয়। আর সেই স্মৃতির দ্বারাই না এই যে সর্বগ্রন্থি সব রকমের বন্ধন কাটা যায়। এখন বলছেন আহার শুদ্ধ হতে হবে। এখন আহার শুদ্ধি বলতে আমরা কি বুঝি? রামানুজ বলছে, রামানুজের নাম অনেকেই জানেন আপনারা, আমরা একটা একটা বলবো, রামানুজ, শঙ্করাচার্য, তারপরে হচ্ছে মীরাবাই, তো বলবো। রামানুজ বলছেন এই আহার 3 প্রকার অশুদ্ধ হয়, 3ভাবে আহার অশুদ্ধ হয়। কি বলছেন? বলছে একটা কি দোষ, বলছে জাতি দোষ, আশ্রয় দোষ এবং নিমিত্ত দোষ। জাতি দোষ কি? রামানুজাচার্য বলছেন, মহান আচার্য, তিনি বলছেন জাতি দোষ। জাতি দোষ মানে কি? বলছে খাবারের মধ্যে যদি পেঁয়াজ, রসুন এসব দিয়ে দাও না, এসব দিলে ওই আহারটা অশুদ্ধ হয়ে গেল। তারপরে কি? তারপরে হচ্ছে আশ্রয় দোষ। আশ্রয় দোষ মানে কি? আচ্ছা, কোনো অপবিত্র ব্যক্তি যদি ওই খাবারকে স্পর্শ করে, আপনি জীবাণু হাতে, সবাই জানেন জীবাণু হাতে ওই খাবারকে স্পর্শ করলেন, অথবা মন শুদ্ধ নয় এরকম ব্যক্তি যদি এই খাবারকে স্পর্শ করে, তাহলে ওইটা হচ্ছে আশ্রয় দোষ। তার হচ্ছে নিমিত্ত দোষ, খাওয়ার মধ্যে ময়লা পড়েছে, চুল পড়েছে, যা এরকম মাছি বসেছে, এরকম যদি হয় না, এটাকে বলা হয় হচ্ছে নিমিত্ত দোষ। এই 3 প্রকারের দোষবিহীন খাবার গ্রহণ করতে হবে। এখন রামানুজ হিসেব বলেছেন, বলছে শঙ্করাচার্য বলছেন, বলছে মশাই আমাকে একটু বলতে দিন, আমি একটু কিছু বলি,
আচার্য শঙ্কর। এই যে আমরা ইয়েটা বললাম, উপনিষদের মন্ত্রটা বললাম, এই মন্ত্রের ব্যাখ্যায় তিনি বলেছেন, বলছে কি ছান্দোগ্য উপনিষদে এই মন্ত্র রয়েছে, বলছে শঙ্করাচার্য বলছেন আহ্রিয়তে ইতি আহার, বলছে যা আহরণ করি না তাই হচ্ছে আহার। বলছে আমরা কি শুধু মুখ দিয়ে আহরণ করি? এক আচার্য বলছে আমরা এই যে মুখ দিয়ে আহরণ করি, আমরা কি শুধু মুখ দিয়ে আহরণ করি? কি কি দিয়ে আহরণ করি? এই চোখ দিয়ে আহরণ করি, কি দৃশ্য ঢুকাচ্ছি সব, কান দিয়ে শব্দ সব ঢুকাচ্ছি, তারপরে নাক দিয়ে খুব সুস্বাদু বা খুব দুর্গন্ধ এসব ঢুকাচ্ছি। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে না, এগুলো সব দিয়ে আমরা কিন্তু গ্রহণ করি। তাহলে আহার শুধু মুখ দিয়ে করি এরকম নয়, হ্যাঁ মুখ দিয়েও করি, কিন্তু অন্য কিছু দিয়ে গ্রহণ করি। এখন আমি শুধু মুখ দিয়ে যেটা গ্রহণ করি ওটা শুদ্ধ করলাম, আর চোখে খারাপ দৃশ্য দেখলাম, তারপরে কি কানে খারাপ শব্দ শুনলাম, তাহলে কিন্তু আহ্রিয়তে যা আহরণ করি তাই আহার, তাহলে কিন্তু আহার শুদ্ধ হলো না। তাহলে আহার শুদ্ধ করতে হবে, এই সব এগুলোও শুদ্ধ হতে হবে। শুধু মুখে দিয়ে খেলাম এটা শুদ্ধ করলাম তা নয়। এখন মীরাবাই মহান মহিষী রাজরানী ছিলেন, সব ত্যাগ করে একমাত্র ভগবত ভাবী গ্রহণ করেছে, ভগবানকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছে। যে মীরাবাই, যে মহান মীরাবাই বলছেন কি দেখি, যে আহার কি জিনিস বলছেন, তার খুব সুন্দর একটা গান আছে, আপনারা অনেক সময় হয়তো শুনেছেন, বলছে ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বাদরায়। বলছে ফলমূল খেয়ে যদি হরি মিলত, ভগবানকে পাওয়া যেত, তাহলে তো যে বাদুর, বাদুর দেখেছেন রাতের বেলা, ওরা তো ফলই খায়। আর হচ্ছে বাদর, বাদর দেখেছেন এরকম, বাদর তো সবাই চিনেন। এই বাদর আর বাদুরের না আগেই হরি মিলে যেত, মানুষের আগে। ওরা পুরা জীবনই ফলমূল খেয়ে যাচ্ছে, কিন্তু ওই তাদের তো কখনো ভগবান লাভ হতে দেখি না। মীরাবাই বলছেন, বৈষ্ণব সাধিকা। আর কি বলছে, তৃণভকংসে হরি মিলে তো বহুত মৃগী অজা। বলছে তৃণ বুঝতে পারছেন, ঘাস, যে ওরা ঘাস ছাড়া অন্য কিছু খায় না, সবজি ঘাস ছাড়া কিছু খায় না। যে ঘাস খেয়ে যদি, শুধু ঘাস খেয়ে থেকে যদি ভগবান লাভ হতো না, তাহলে তো অনেক রয়েছে হরিণ, আর কি অজামানে হচ্ছে ছাগল। এই ছাগল হরিণের আগে ভগবান লাভ হতো, মানুষের হতো না, কিন্তু এদের তো কখনো হতে দেখি না। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন এটা আসল ত্যাগ নয়। তা আসল ত্যাগ কি? যে কাম কাঞ্চন ত্যাগ। সবাই একরাত, সব শিয়ালের বলেন একরাত, শ্রীরামকৃষ্ণ বলেছেন সবাই এক কথা বলছে। এখন শ্রীরামকৃষ্ণ এরম বলছেন যে কি পান মাছ ত্যাগ নয় ত্যাগ। তাহলে আমরা যা ইচ্ছে তা খেতে পারবো, যে পরিমাণ ইচ্ছে অত খেতে পারবো, তাই নাকি? পেয়ে গেলাম শ্রীরামকৃষ্ণের উক্তি, আমরা যা ইচ্ছে তা খাবো, যত পরিমাণ ইচ্ছে তত খাবো। এখন তিনি কিরম শিক্ষা দিতেন তার সন্তানদের দেখি, একজন একজন মাঝে মাঝে। এর মধ্যে মাঝখানে আমরা আসবো রাজা মহারাজ। তখন আবার রাজা মহারাজ তখন হচ্ছে রাখাল বালক শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে রয়েছে। তো শ্রীরামকৃষ্ণের ঘরে না সকালবেলা মায়ের প্রসাদ আসতো, সবসময় আসতো, দুপুরবেলা আসতো, সকালবেলা আসতো। তো সকালবেলা সকালে পূজার পরে মায়ের প্রসাদ এসছে, ফল মূল ইত্যাদি এসছে, এরকম সব মিষ্টি, তারপর মাখন এসব এসছে। তারপরে যে এসছে না, রাখালকে শ্রীরামকৃষ্ণ পুত্রবৎ, মানস পুত্র, পুত্রের মতো স্নেহ করে। তো রাখালের তার এইসব পত্নী লাফিয়ে গিয়ে এক দৌড়ে গিয়ে না ওই প্রসাদের থালা থেকে এরকম মাখনের যে ডেলা রয়েছে ওটা নিয়ে পুরাটা হাওপ করে ঢুকিয়ে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ দেখছি, তারপরে আচ্ছা করে বকে দিয়েছে, বলছে এরকম করলি কেন তুই? কারণ হচ্ছে এরকম যদি প্রসাদ হোক আর যা হবে হোক, যে আমরা যদি লোভ করে খাই না, ওটাতেই কাম বৃদ্ধি হবে। যেটা লোভ করে খাওয়া হবে না, ওটাতে কোনো দোষ নেই। বলছেন এটা রাজা মহারাজ রাখাল লোভ করে খেয়েছে, এই প্রসাদ অন্য কিছুই তো ছিল, সুন্দর করে ভক্তি করে খায়নি, এটা পেয়েছে, মাখনটা পেয়েছে, এরকম করে নিয়েছে আর ঢুকিয়েছে। তারপরে শ্রীরামকৃষ্ণ তাকে দিয়েছে বকা, বলছে এরকম করে জীবন আর খাবি না। আরও আজ ঘটনা আছে একটা একটা, কীরকম তিনি কঠোর। বলছেন বাবুরাম মহারাজ হচ্ছে পরবর্তীতে প্রেমানন্দ, শরীর একটু খারাপ হয়েছে তার, জ্বর ভাব। তখন তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন বাবুরাম। তা শ্রী শ্রী মা তাকে একটু মিষ্টির পানা দিয়েছে, জ্বরের মধ্যে যেরকম দেয় আর কি, মিষ্টির পানা দিয়েছে। ঠাকুর এরকম দেখেছে শ্রীরামকৃষ্ণ, মাকে দিয়ে বকছে, বলছে ওদেরকে এসব দেয়া কেন, মানে মিষ্টি মিষ্টি জিভে ইয়ে হবে, বলছে ওদেরকে এসব দেয়া কেন, ওদেরকে সাধু হতে হবে,
দেখুন মিষ্টির পানা পর্যন্ত খেতে দিচ্ছে না, যাতে জীবের লালসা না আসে। আরও ঘটনা বল, মাঝখানে এখন বলি। মহাপুরুষ মহারাজ স্বামীজি বলছেন, এই স্বামীজি কথাগুলো বলেছেন, স্বামীজি বলছেন তাহলে আহার আমরা কিভাবে করব, কী জন্য করব? বলছে আহার হবে পুষ্টিকর, তারপরে যাহা সহজে হজম হয়ে যায় এবং পরিমাণে অধিক পরিমাণ নয়, অল্প। এই কথাগুলো কোথায় আছে? অনেক সময় গীতার উদাহরণ দিই আমরা। গীতাতে কী রয়েছে আহার সম্পর্কে একদম পরিষ্কার করে বলা আছে কীরম আহার করতে হবে। গীতার কথা বলি, বলছে আয়ু সত্য বলা আরোগ্য, বলছে সুখ প্রীতি বিবর্ধনা, তারপরে রস্য স্নিগ্ধ স্থির আরোগ্য আহারা সাত্বিকা প্রিয়া। এ হচ্ছে আহার। আরও কি বলছে? কট্টু অম্ল লবণাত্তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ্ণ বিদাহীন আহারা রাজশিষ্ট দুঃখ শোক আময় প্রদান। আরও কি রয়েছে? একদম কী কী খেতে হবে বলে দিচ্ছে। বলছে যতয়ামঙ্গত রসং পুত পরিয়সিতঞ্চ ইয়ৎ, বলছে উচ্ছিষ্টমপি চামেধ্য ভোজনং তামসা প্রিয়ম। আমরা বলি, বলছে কী কী আমাদের বাদ দিতে হবে, ওইটা থেকেই শুরু করি। ওই যতয়ামং, বলছে যা ভালো করে রান্না হয়নি, শক্ত সিদ্ধ হয়নি, অপক্ক, এরকম খাবার হচ্ছে খারাপ খাবার। এগুলো খেলে শরীরও খারাপ হবে, মনও খারাপ হবে। তারপরে কি বলছে? রসগত হয়ে গেছে, শুকরে কটকটা হয়ে গেছে। তারপরে কি পুত দুর্গন্ধ বেরোচ্ছে। তারপর কি পরিযশিতন, অনেক দিন থেকে ওইটা রয়েছে, ধরুন আমরা কি অনেক 5-6 দিন থেকে একটা খাবার ফ্রিজে রেখে দিয়েছি। যারা তামসিক প্রবৃত্তির না, তাদের অত রান্না টান্না ইচ্ছে করে না করার জন্য। আপনাদের হচ্ছে যেমন হয়তো আলসেমি করে ফ্রিজে রেখে দিয়েছি, তারপর এটা হয়তো 5 দিন 6 দিন 7 দিন ধরে খাচ্ছি। বলছে ওটা হচ্ছে এগুলো কাজ করে তামসিক ব্যক্তি, তো এরম করা যাবে না। বলছে উচ্ছিষ্টমপি, আরও কি উচ্ছিষ্ট, খেয়ে অর্ধেক ফেলে গেছে, ওইটাতে বসে গেলাম খেতে। বলছে অন্য কারো উচ্ছিষ্ট খাওয়া উচিত না। বলছে চামেদ্য, নিষিদ্ধ খাবার, যেটা সবাই নিষেধ করছে। এই ভোজনগুলো হচ্ছে তমস ব্যক্তির প্রিয়। আমাদের অনেকেই বলে থাকে সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। আমাদের এক প্রাচীন মহারাজ বলেছেন, একদম আমরাও যখন বলছিলাম এরকম, যে আহারের মধ্যে না কোনো সাত্ত্বিক নেই, কোনো তামসিক নেই, কোনো রাজসিক নেই। যে ব্যক্তির মধ্যেই রজস তামস আছে, সাত্ত্বিক আছে। আহার সব একই। যেমন ধরুন তিনি খুব উদাহরণ দিচ্ছেন, যে দুধ ধরুন, আমরা বলে থাকি সাত্ত্বিক আহার, যে আহারের মধ্যে কোনো সাত্ত্বিক আহার নেই। দুধ হচ্ছে একজনের খুব ভালো, দুধ খেলে পুষ্টি হয় আমরা জানি, কিন্তু দুধ খেলে তো কারো কারো হজম হয় না। দুধ খেলো গোলমাল হয়ে গেল পেটে, তাহলে তো শরীর খারাপ হবে, শরীর অসুস্থ হয়ে যায়। দুধটার মধ্যে তো নির্ভর করে না। আমরা এনে শুনে খেয়েছি অনেক, পুরো জীবন নিরামিষ খাই, কিন্তু ডাক্তার এমন বলে দিয়েছে দুধ থেকে তৈরি সব খাবার আপনার জন্য বন্ধ, দুধ থেকে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। তাহলে দুধ তো ওর জন্য সাত্ত্বিক আহার হলো, ও তো দুধ খেলে মরে পড়ে যাবে। এবং মিষ্টি, ডায়াবেটিস রোগীকে আপনি মিষ্টি খাইয়ে দেন ভালো আহার, তাহলে তো মরবেই। তো এই হচ্ছে খাবারের মধ্যে তামসিক রাজসিক নেই। বলছে ব্যক্তিদের এসব প্রিয়, বলছে এইসব বলছে যে আলসে, যে তমগুণ সম্পন্ন ব্যক্তি, এইসব খাবার তাদের পছন্দ। এই পচা খাবার, দুর্গন্ধযুক্ত খাবার 5 দিন ধরে রেখে দিয়েছে, এরকম খাচ্ছে, এরকম আরেকজনে খেয়ে ফেলে চলে গেছে, ওটা খেতে শুরু করেছে এরকম। তারপরে কি বলছে রাজসিক ব্যক্তির কীরকম খাবার পছন্দ? বলছে কট্টু অম্ল লবণাত্তুষ্ণ। কটু মানে হচ্ছে খুব তিতা এরকম। তারপরে কি অম্ল, বলছে খুব টক। তারপরে কি বলছে খুব লবণ হয় যে এরকম। আর খুব গরম, জিভ পুড়ে যাচ্ছে, বলছে এরকম। বলছে তারপরে কি বলছে তীক্ষ্ণ মানে হচ্ছে খুব ঝাল। তারপরে রুক্ষ মানে হচ্ছে একদম কটকটে শুকনো। তারপর কি বিদাহীন, শরীরে জ্বালা করে এরকম খাবার। এগুলো হচ্ছে রাজসিক ব্যক্তি। ভগবান বলছেন, ভগবত বাক্য আমরা বলছি না। বলছে এই হচ্ছে রাজসিক ব্যক্তিদের প্রিয়। এগুলো কি করে? বলছে এগুলো খেলে আপনারা বুঝতে পারছেন কি করে? দুঃখ শোক আময় প্রদ, দুঃখ বাড়বে, শোক হবে। শোক কি? পরিতাপ। আর কি? বলছে এটা না খাওয়া উচিত ছিল, কেন যে খেলাম, না খেলেই ভালো ছিল। বলছে এটা হচ্ছে শোক করা। পরবর্তী প্রথম তো খেয়ে ফেলেছি, তারপরে শোক করছে, এখন খানা না খাওয়া ছিল, তারপরে তো শরীরে কষ্ট পাচ্ছি, দুঃখ। আময় মানে হচ্ছে রোগ দেবেই। এখন কি খাওয়া উচিত? বলছে আয়ু সত্য বলা আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা। বলছে যেটা খেলে না আয়ু বাড়বে, সেরম খাবার খাবে। এখন আয়ু বাড়বে, আপনি আপনার খাবার নিজে পছন্দ করবেন কোনটা আয়ু বাড়বে। বলছে প্রবাদ বাক্যটা একটা প্রচলিত আছে যে খাবারটা কীরকম? বলছে খাবারটা নিজের মন মতো খাবে।
নিজের যা ইচ্ছে তা খাবে, অন্যের কথা অনুযায়ী খাবে না। বলছে তারপরে পোশাকটা কিন্তু অন্যের রুচি মতো পরবে, অন্যরা যেরকম পছন্দ করে না এরকম পোশাক পরবে। না এটা আমি কোনো একটা, আপনি হয়তো অনুষ্ঠানে গেলেন, কিম্বুত কিমাগার একটা পোশাক পরে চলে গেলেন, তাহলে তো বৃষ্টি ব্যাপার হলো। তো এরকম বলছে পোশাকটা অন্যের রুচিসম্মত পরবে আর খাবারটা নিজের রুচিসম্মত খাবে। এই বলছে আপনার আয়ু কোনটাতে বৃদ্ধি পাবে আপনি জানেন। একটু আগে বলছিলাম হয়তো ডায়াবেটিস, যে রোগী ডায়াবেটিস আছে তাকে মিষ্টি খাইয়ে দিলেন, তো সাথে সাথে আয়ু ভেনিশ, মৃত্যু অবধারিত। মানে মিষ্টি ভালো জিনিস খাও। তো তারপরে কি সত্য বল আরোগ্য, সত্য মানে হচ্ছে বৃদ্ধি পাবে, উদ্যম বৃদ্ধি পাবে। আমি এমন খেয়ে নিলাম একদম জিমানে চলে এসছি, তাহলে এটা উদ্যম বৃদ্ধি পেল। খেয়ের সাথে সাথেই কাজ করতে সাধুরা বলে থাকে, বলছে এমনভাবে খাবে না বলছে খেয়ে গিয়ে যাতে আবার ধ্যানে বসতে পারো, বলছে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য জায়গা খালি রাখবে। এরকম শ্রীরামকৃষ্ণের গল্প বলবো, তারপর আবার আসছি। শ্রীরামকৃষ্ণ এখন লাটুকে কোনো কাজে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পাঠিয়েছে। তো দক্ষিণেশ্বরে গেছে শ্রীরামকৃষ্ণের কাজে, এখন ভক্ত বাড়িতে গেছে, ভক্তরা কী করেছে খুব খাইয়েছে লাটুকে, লাটু উৎসাহ নিয়ে খুব খেয়েছে, বলছে আমি এত খেতে পারি। তো দুপুরবেলা গেছে, খুব খাইয়ে দিয়েছে আর খুব খেয়েছে। তো খেয়ে এসে তারপরে বলছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, বলছে হ্যাঁ খেয়েছি। তারপর ভক্ত এসছে, ভক্ত বলছে তো হ্যাঁ লাটু খেয়েছে। তার লাটু বলছে হ্যাঁ খুব খেয়েছি, আজকে খুব আহার করেছি। এতক্ষণ খেয়েছি কিনা শ্রীরামকৃষ্ণ দুশ্চিন্তায় ছিল, এখন যে বলেছে খুব খেয়েছি মুখটা একদম ম্লান হয়ে গেছে। বলছে এরকম আহার জিদাজিদি করে কখনো করবি না, এমন খাবি যে যে দুপুরে ঠিক আছে খাবি কিন্তু এরকম খেতে নেই। যে আমরা শুনেছি কেউ এমন খেয়েছে না, ওই যে রুটি যে বেলুনি আছে এরকম মায়েরা বেলে থাকেন, এরকম পেট থেকে আবার ডাক্তারকে খাওয়ার বের করতে হয়েছে, তেমন নিয়ন্ত্রণ নেই। বলছে এই খেলে না তো এরকম হচ্ছে উদ্যম কমে যাবে। এরকম সাত্ত্বিক লোকের কীরকম এই উদ্যম থাকবে, এরকম খাবে, তারপর বল হবে শরীরে, এরকম খেতে হবে। আরোগ্য লাভ করবে, যে খেলে এটা খেলে আমি শরীর সুস্থতা লাভ করব, এরকম খাবে। তারপর সুখ ও প্রীতি বিবর্ধন, সুখ বাড়বে, প্রীতি হবে, খেলে আনন্দ হবে, এরম খাবে। খেয়ে কষ্ট হবে এরম খাবে না, বিবর্ধনা। আরও কি রস্যা স্নিগ্ধা স্থিরা আরোগ্যা, যে রস্যা মানে হচ্ছে রসযুক্ত, একদম শুকনো কটকটে নয়, স্নিগ্ধা হালকা স্নেহযুক্ত, হয়তো একটু ঘি অল্প তেল, আবার বেশি তেল নয়, বেশি তেল তো রাজসিক খাবার, যে অল্প তেল। এই তারপরে হচ্ছে স্থিরা, এই স্থির হৃদ্যা মানে হচ্ছে মনোহর মরণম খাওয়ার, এসব হচ্ছে সাত্ত্বিক ব্যায়ামের কৃত্য। যে হৃদ্যা মননম খাওয়ার, অনেক সময় আমার তো ফাস্টফুডের হয়তো আপনাদের যে ওই কী আছে এগুলো বানায় অমুক বার্গার, তারপরে এসব হচ্ছে মনোরম মনে হতে পারে, বলছে এসব মনোরম নয়, কিন্তু ওইটা খেলে কি রোগ বৃদ্ধি হচ্ছে নাকি সজম হবে এটা দেখতে হবে। এই হচ্ছে ভগবত বাক্য, ভগবান বলছেন। এখন মহাপুরুষ মহারাজ একটা কথা বলতেন খুব সুন্দর সাধুদের, বলছে খাওয়াটা কি জন্য, বলছে স্বামীজি যেমন বলেছেন আহার হবে এরকম পুষ্টিকর, তারপর সহজে হজম হয়, তারপর পরিমাণে অল্প অল্প মানে হচ্ছে স্বাভাবিক, আমার যতটুক ক্ষমতা আছে এমন খেয়ে নিলাম হাঁসফাঁস করছে এরকম নয়। তারপরে এরকম শঙ্করাচার্যের একটা কথা মহাপুরুষ মহারাজ শিবানন্দ মহারাজ খুব বলতেন, বলছে খুদ ব্যাধিশ্চ চিকিৎসাতাং, বলছে খাবে কীরকম, বলছে খুদ আরও ব্যাধি কে চিকিৎসার জন্য। আমরা ওষুধ কী জন্য খাই, ওষুধ কি খুব টেস্টের জন্য খাই, টেস্টের জন্য খাই না তো, ওষুধ খাই হচ্ছে শরীর যাতে সুস্থ হয়, শরীর যাতে ভালো থাকে, এই জন্যই খাই। বলছে খাবারটা কীরকম খেতে হবে, আমার শরীর যাতে ভালো থাকে। বলছে চিকিৎসা করার জন্য কি, ক্ষুধা হচ্ছে একটা রোগ, ওই রোগের চিকিৎসা করার জন্য বলছে খুদ ব্যাধিশ্চ চিকিৎসাতাং, খুদ ব্যাসের চিকিৎসার জন্যই এই আহার গ্রহণ করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথা অন্যতা নিলে চলবে না। তো এরকম আরও দুই একটা ঘটনা বলি। যোগেন মহারাজকে জিজ্ঞেস করছে, বলছে তুই ঠাকুরের ওখানে থাকবে আর কি, বলছে তোর রাতে কীরকম লাগে খাওয়ার। যোগেন মহারাজ একটা পরিমাণ বলেছে, বলছে এত আটা রুটি রাখ, বলছে তোর এখানে থাকার দরকার নেই, আমি বাবা হাতের খোরাক জোগাতে পারবো না, যা তুই ঘরে যা। বলছে এত খেলে চলবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে রাতে হচ্ছে জল খাওয়ার, কেন, বলছে রাতে তো সাধন ভজন করার জন্য এদের বলতেন, তো এত খেয়ে নিলি নিঃশ্বাস ফেলতে পারছিস না, কি সাধন ভজন করবি। আর নিরঞ্জন মহারাজকে মুখে আটকাতো না শ্রীরামকৃষ্ণ, এমন সব কথা বলতেন। বলছে দেখছি নিরঞ্জন মহারাজ না, নিরঞ্জনানন্দ পরবর্তীতে নিরঞ্জন দেখতে খুব এরকম এতগুলো ঘি নিয়েছে, মেখে খুব খাচ্ছে ঘি দিয়ে, গাওয়া ঘি একদম।
রামকৃষ্ণ বলছেন একটু একটু ঘি খাবে, গাওয়া ঘি খেলে একটু বুদ্ধি টুদ্ধি বাড়ে, এরকম বলতেন, মাস্টারকে বলেছেন। তো শ্রী নিরঞ্জন হয়তো শুনেছে, তো বলেছে অল্প অল্প খেতে, নিরঞ্জন খাচ্ছে এত অত নিয়ে, ঘি মেখে মেখে খাচ্ছে। তো নিরঞ্জনকে বলছে, আরে এত ঘি খাচ্ছিস, রাতের বেলা ঘরের বউজি বের করবি নাকি, কোনো কিছু এইসব বলে দিচ্ছে। বলছে এত খেতে বলেছি, বলে এত খেলে চলবে না, পরিমাণ মতো খাবি, অল্প অল্প। এই যে এসব শিক্ষা দিতেন। আসল কি জানেন, জিব্বা দিয়েছে বলা, অনেকে বলে জিব্বা দিয়েছে তো টেস্টের জন্য, নাহলে জিব্বা কী জন্য? জিব্বে দিয়েছে কথা বলার জন্য, টেস্টের জন্য। আচ্ছা ধরুন আপনাকে একটা জিনিস দেয়া হলো, আমরা দিলাম যে দাদা এই জিনিসটা নিন, তো এই জিনিসটা নিশ্চয়ই কোনো কাজে দিয়েছে, এটা দিয়ে ওই কাজ করতে হবে। আমরা যখন দিয়েছি, আপনারা কাউকে এরকম জিনিস দেন তো, কাউকে হয়তো একটা মোবাইল দিলেন বা একটা পেন দিলেন, কলম দিলেন, কলমটা কী কাজে ব্যবহার করবে? যে লিখবে, এরকম। তো ভগবান আমাদের জিব্বা দিয়েছে কী জন্য? যে খাওয়ার জন্য বা কথা বলার জন্য। বলছে না, ওইটা ভগবানের কাজেই দিয়েছে। যে জীব দিয়েছে, রসায়ন দিয়ে দিয়েছে, সাধকরা বলে থাকেন, যে ভগবানের নাম করার জন্য, যে ভগবানের নাম করবে এই রসনেন্দ্রিয় দিয়ে, যে ভগবানের কথা বলবে, ভগবানের নাম কীর্তন করবে। শ্রীরামকৃষ্ণ বলছেন এই রসনেন্দ্রিয় খাওয়ার জন্য ভগবান দেয়নি আমাদের। এই যে যা যা দিয়েছে ভগবান দিয়েছে, তো যদি ভক্তরা বলে থাকেন যে ভগবান দিয়েছে, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে, এগুলো আমাদের ইচ্ছে মতো ব্যবহার করলে চলবে না। চোখ দিয়েছে ভগবত রূপ দর্শন করার জন্য, যে ভগবান রূপ দর্শন করার চেষ্টা করুন, জীব ভগবানের কথা বলার জন্য, এরকম সব রয়েছে। পা দিয়েছে ভগবানের মন্দিরে তীর্থস্থানে যাওয়ার জন্য, কান দিয়েছে ভগবত বাক্য শোনার জন্য, এইসব তিনি এই জন্যই দিয়েছেন, আমাদের ইচ্ছে মতো ব্যবহার করার জন্য নয়। এই যে শ্রীরামকৃষ্ণ কী বলেছেন, প্রথম থেকে একটু করে বলি। শ্রীরামকৃষ্ণ বলছেন কি, আসল ত্যাগ হচ্ছে কামিনী কাঞ্চন ত্যাগ, কিন্তু যে পান মাছ ত্যাগ করা আসল ত্যাগ নয়। হয়তো এই কথা অন্যভাবেও নিতে পারে, যে পান মাছ ত্যাগ না করার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে খাওয়ার পদ্ধতি কোনো প্রতিবন্ধকতা রাখেনি, আপনি নিরামিষ খান আমিষ খান কোনো সমস্যা নেই, কিন্তু আসল জায়গায় ঠিক থাকতে হবে। যে শ্রীরামকৃষ্ণের কথা, যে পান মাছ ত্যাগ নয়, কামিনী কাঞ্চন ত্যাগে ত্যাগ। আর এই যে রসনেন্দ্রিয় ভগবত নাম করার জন্য সর্বদা, এই ভগবানের চিন্তা করার জন্য মন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।